এটাই থাইস, সেই রহস্যময় গ্রিক হেতাইরা, যার বুদ্ধি, সৌন্দর্য আর তীক্ষ্ণ উপস্থিতিতে রাজা, সম্রাটও থেমে যেত। গ্রিক লেখক অ্যাথেনায়াস বলেন, আলেকজান্ডার থাইসকে কাছে রাখতেন প্রেমের জন্য নয়, তার অসাধারণ বুদ্ধি, রসবোধ আর উজ্জ্বল ব্যক্তিত্বের জন্য। যুদ্ধের মাঠ থেকে রাজসভা। থাইস ছিলেন এক জীবন্ত শক্তি। 330 খ্রিস্টপূর্বাব্দ। পার্সেপোলিস, সদ্যজয়ী পার্সিক রাজধানী। মাতাল ভোজসভা চলছে। হঠাৎ থাইস উঠে দাঁড়ালেন। তিনি বললেন, পার্সিয়ানরা এথেন্স পুড়িয়েছিল, আজ প্রতিশোধের আগুন জ্বলবে। মুহূর্তেই পরিবেশ বদলে যায়। উন্মাদনার সেই রাতে থাইসই প্রথম মশাল তুলে প্রাসাদে আগুন ধরান। আর তারপর পার্সেপোলিসের সেই মহিমাময় রাজপ্রাসাদ মুহূর্তে লেলিহান শিখায় ভস্ম হয়ে গেল। ইতিহাসবিদরা বলেন, এই গল্প পরে বাড়িয়ে বলা হয়েছে আলেকজান্ডারের সিদ্ধান্ত আড়াল করতে দোষ চাপানো হয়েছে এক নারীর ওপর। থাইস কি আলেকজান্ডারের প্রেমিকা ছিলেন, নাকি শুধু তার সবচেয়ে বুদ্ধিমান সঙ্গী? ইতিহাস নিশ্চিত নয়, কিন্তু ছায়ার ভেতরে লুকিয়ে আছে আরেক গোপন রহস্য, এক সন্তানের গল্প। তার নাম আর্গেউস বা মিলিয়াগার। ইতিহাস তাকে মনে রেখেছে কেবল সাইপ্রাসের বিদ্রোহী হিসেবে, যে বিদ্রোহ দমনের সময় নিহত হয়। পার্সেপোলিসের আগুনের পর থাইসের জীবনে আসে নতুন অধ্যায়। তিনি ঘনিষ্ঠ হন আলেকজান্ডারের দেহরক্ষী ও পরবর্তীতে মিশরের শাসক টলেমি প্রথম সোটরের সঙ্গে। তারা সত্যিই বিয়ে করেছিলেন কিনা নিশ্চিত নয়, তবু ইতিহাস বলে বিয়ে না থাকলেও তাদের সম্পর্ক আইনি স্বীকৃতি পাওয়া বন্ধনের মতোই দৃঢ় ছিল। থাইস টলেমির 3 সন্তানের মা, 2 পুত্র 1 কন্যা। এক নর্তকী? না, তিনি ছিলেন তার চেয়েও অনেক বেশি। তিনি ছিলেন সেই আগুনের স্ফুলিঙ্গ যার এক সিদ্ধান্ত পুরো সাম্রাজ্যের ইতিহাস পাল্টে দিয়েছিল। থাইস এক নারী নয়, এক কিংবদন্তি। ক্ষমতা, প্রভাব আর নারীর বুদ্ধির প্রকৃত রূপ। ইতিহাসের আরও অনাবিষ্কৃত পথে হাঁটতে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।